প্রত্যেকটা ভিডিওতেই একটা জিনিসই স্টাইল রেখে অন্য হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে গণেশ পুজো। এই দেখো মাথায় পাগড়ি বেঁধে এসে আমার পিছনে লুকিয়ে পড়ছে। তো আজকে হলো আমাদের পাড়ার অনেক বড় গণেশ পুজো, তার জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি। গোলু মাম্মাম সবাই রেডি হয়ে গেছে। চলো আজকে তোমাদের গণেশ পুজোর ব্লগটা দেখাই। এই দেখো এই পাগড়ি খুলছে, পাগড়ি খুলে এসেছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। এই যে আজকে পুজোর সময় সবার আগে আমি আমার নিজের ঘরের সিংহাসন তোমাদের সাথে শেয়ার করি। আমার ঘরের গনুকে এই যে সুন্দর করে লাড্ডু, মোদক, ফল, প্রসাদ সব কিছু দিয়ে আগে আমরা সবাই ঘরে পুজো করলাম। পুজো করে তারপরে আমরা সবাই এবার সাজুগুজু শুরু করলাম। আর আজকে বন্ধুরা জানো, আমরা ঠিকই করেছিলাম যে পরিবারের সবাই এক কালারের জামা কাপড় পরবো। তাই জন্য এই দেখো আমার মাম্মামকে দেখেছো? ওরে বাবারে কি সুন্দর সাজুগুজু করে ও আবার নিজেরই ব্লগ করছে। এই দেখো তোমরা, এই যে আমার গোলু সোনা, ওলে বাবালে, ওফ কি সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা? আমার মেয়েকে কেমন লাগছে বলো? এই দেখো তোমাদের সাথে ওদের সাজুগুজু, আমাদের সাজুগুজু সব কিছু শেয়ার করলাম। এবার আমরা চলে এলাম সোজা মণ্ডপে। এই দেখো এই হচ্ছে আমাদের পাড়ার গনু, মানে আমাদের পাড়ার গণেশ পুজো। এই যে পুজো এবার আমাদের শুরু হবে। তো শুরু হওয়ার আগে আমাদের তরফ থেকে গনুকে দেয়া একটা ছোট্ট উপহার। তো তোমরা সবাই দেখে বলো তো যে গনুর এই উপহারটা তোমাদের কেমন লাগলো। এই দেখো আমাদের দেওয়া এই চুন্নিটা গনুকে ঠাকুরমশাই কি সুন্দর করে পরিয়ে দিয়েছে। বাহ, তোমরা দেখে বলো তো যে কেমন লাগছে আমার গনু সোনাকে। হ্যাঁ, আজকে আমাদের এত আনন্দ হচ্ছে, বিশ্বাস করো খুব ভালো লাগছে। কারণ আমরা প্রত্যেক বছর এখানে ভীষণ বড় করে পুজো করার চেষ্টা করি। আর কি বলবো, মানে এত ভালো লাগে এই একটা দিন আমরা সবাই একসাথে জড়ো হই, সবাই আনন্দ করি, হই হুল্লো করি। ওই দেখো কি বলো তো, এই দেখো গনুকে দেয়া আমাদের সুন্দর করে সাজানো মোদক আর লাড্ডুর থালা। এই যে এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে পুজোর দিকে। পুজোর সমস্ত কিছু আয়োজন আমরা শুরু করে দিয়েছি। প্রদীপ জ্বালানো, তারপরে ধূপকাঠি জ্বালানো, ফল প্রসাদ আমাদের সবই কাটাকুটি প্রায় কমপ্লিট। তো এইবারে আমরা আস্তে আস্তে সবাই মিলে শুরু করব পুজোর ইয়েতে। পুরোহিত মশাইও এবার আস্তে আস্তে সবাইকে ডাকা শুরু করে দিয়েছে, কারণ একটু পরেই আবার পুজো শুরু হয়ে যাবে, অঞ্জলি হবে। তোমাদের সাথে সমস্ত কিছু আস্তে আস্তে আমরা শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আমাদের পুজো আমাদের শুরু হয়ে গেছে বন্ধুরা। গরমে সবারই অবস্থা খুবই খারাপ, বুঝলে তো? এতটাই গরম পড়েছে যে মানে ভাবা যায় না। তাও আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কেন বলো তো? এক তো গনুর অত সুন্দর মুখটা দেখে, আর দ্বিতীয়ত হচ্ছে ঠাকুরমশাই আমাদের যিনি ছিলেন না, এত সুন্দর উনি মন্ত্রপাঠ করছিলেন যে ওনার মন্ত্রপাঠ শুনে না প্রত্যেকে মানে আমরা নিজেদের মানে ক্লান্তিটাই ভুলে গেছি। এই যে মাঝখানে আমার পাটা একটুখানি না এত ঝিঝি ধরে গেছিলো, বুঝতেই পারছো যে এই চেহারা নিয়ে বেশিক্ষণ বসে থাকা খুবই দুষ্কর। তাও যাই হোক একটুখানি পাটা আমি নামিয়ে বসলাম কিছুক্ষণের জন্য। তা আমাকে দেখে আবার উনি আবার একটু হাসাহাসি শুরু করে দিলেন বলে আমিও আর কি করব,
তো এই অন্যদিকে এদিক ওদিক একটুখানি দেখতে ব্যস্ত, কারণ ওর দিকে তাকানো মানেই আমি হেসে ফেলবো। ও যা সব কারুকার্য করছিল মুখের আমাকে দেখে, তো ওই যে দেখেছো কি অবস্থা করছে, মানে আমাকে যা তা ইশারা করে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এসেছেন এখন, এতক্ষণ পরে এই অঞ্জলির সময় এলো আমার পাশে। এই যে আমার পুচকু সোনারা বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। ঠাকুর মশাই তো বাবা এক দৃষ্টে একেবারে মানে মন্ত্র বলতে উনি ব্যস্ত, ওনারও কোমরে ব্যথা ধরে গেছে বলতে বলতে। বেচারা ঠাকুর মশাইও কোমরে হাত দিয়ে উঠে পড়েছেন একেবারে মাইক নিয়ে যথারীতি। এই যে এইবারে ঢাক বাজাতে বাজাতে আমার গনু শোনার জন্য আসছে ভোগের প্রসাদ। তো ওই দাদা প্রত্যেক বছর আমাদের এখানে ভোগ দান করেন। ভোগটা এবার ঠাকুর মশাইয়ের হাতে দেয়া হলো। আচ্ছা, এইবারে শুরু হলো আমাদের আরতি পুজো। এবার আরতি হচ্ছে, ঠাকুর মশাই খুব সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর আরতি হচ্ছে আমাদের গনুর। তো এইবারে সবাই মিলে আমরা একটু গনুর আশীর্বাদ নিচ্ছি। আরতির পঞ্চপ্রদীপ থেকে আমরা সবাই মিলে আশীর্বাদ নিচ্ছি। আর ওইদিকে এইবারে বরণ শুরু হচ্ছে, গনুর বরণ। দেখো বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি, কারণ আমাদের ঠাকুরমশাই সত্যি খুব ভালো পুজো করেছেন। আমরা সবাই ভীষণ খুশি ওনার পুজো দেখে। কি সুন্দর করে দেখো, আহা, সবাই মুগ্ধ হয়ে আমরা এক দৃষ্টে তাকিয়েছিলাম। ঠাকুরমশাই এত সুন্দর পুজো করছিলেন। এবার গণেশের আরতি শুরু হয়েছে। ঠাকুরমশাই সবাই ঢাক কাঁসা বাজিয়ে সবাই আনন্দের সাথে নেচে গিয়ে আরতি করছে। ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ থালা নিয়ে ঘন্টা নিয়ে নাচ করছে। সবাই দেখুন কিরকমভাবে হাত তুলে নাচানাচি করতে আরতি করছে। আমার বউকে দেখতে পাচ্ছ উলু দিয়ে হাত তালে দিয়ে একদম আনন্দ করছে। উফ বাবা, গরমে ঘেমে একাকার, কি গরম, এই গরমে পাগল হয়ে আমাকে কামড়াতে আসছে। হ্যাঁ, এবার দেখো যজ্ঞের আয়োজন শুরু হচ্ছে। যজ্ঞের জন্য সবকিছু সাজানো হচ্ছে। ঠাকুরমশাই কাঠ ঠাট দিয়ে বালি দিয়ে যজ্ঞের এটা শুরু করানো হচ্ছে। যজ্ঞের আগুন জ্বালানো হয়েছে এবং আমার পাড়ার দাদারা যজ্ঞের জন্য বসে পড়েছে। এবার দেখতে পাচ্ছ যজ্ঞের আগুনের শেখাটা কি সুন্দরভাবে কত উপর অবধি জ্বলছে, দেখতে খুবই ভালো লাগছে। পুজো শেষ হলো, যজ্ঞ শেষ হলো, এবার ঠাকুরমশাই যজ্ঞের টিপ সবাইকে পরিয়ে দিচ্ছে। ওরে বাবারে, পুজোর পর প্রসাদ খেতে এসে দেখি এত বড় লাইন, দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তার মধ্যে এত গরম, গরমের মধ্যে আমরা ঘেমে, বাচ্চারা ঘেমে বিরক্ত হয়ে যাচ্ছে, একাকার অবস্থা, ঘেমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের, কি বলবো আর। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেল, তার মাঝখানে আমরা অনেকগুলো ছবি টবি তুলে নিলাম, খুব আনন্দ হলো। এই তো পুজোর পর খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বাচ্চাদের দেখতে পাচ্ছ একদম গরমে হাইডাই করছে। আলে এত খাবার ছিল, এত আইটেম ছিল, আমরা খেয়ে একদম ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। চলো বন্ধুরা, এবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের পাড়ার গণেশ পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই বন্ধুরা।